দর্শক, এই মুহূর্তে মুসলিমদের গরু কুরবানির মধ্যে শুভেন্দু অধিকারীর কর্মীরা আক্রমণ করেছে। আজ ঈদের দিন শুভেন্দু এবং নরেন্দ্র মোদীর পদত্যাগ। আজ ঈদের দিন একটি দুঃসংবাদ, ভারতের অসংখ্য জায়গায় মুসলমানদেরকে কোরবানি পালন করতে দিচ্ছে। এদিকে আজ ঈদের দিনে মুসলিমদের উপর ভয়াবহ অত্যাচার করছে শুভেন্দু অধিকারীর কর্মীরা। শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী পদত্যাগ করতে বাধ্য হয়। আন্তর্জাতিক চাপ এবার ভারতের উপর পড়েছে। পবিত্র ঈদুল আজহা, এই দিনে পদত্যাগ করেছেন প্রভাবশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারী। পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। কলকাতা থেকে ঈদ উদযাপনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কলকাতা প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী। ব্রিগেডে 50 বছর ইতিহাসে বঙ্গাল মে এই যে ব্রিগেড যে ময়দানে নামাজ পড়ার একটা দুঃস্বপ্ন ছিল, আজকে নতুন সরকার, ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র এবং রাজ্য উভয় পারমিশন দিয়ে বকরি ঈদের দিন মায়াপুর ইস্কন মন্দিরে গোমাতার সেবা করতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে বিশেষ কোনো কর্মসূচি নয়, শুধুমাত্র গোমাতার সেবা ও পুজো দিতেই এই কর্মসূচি বলে সূত্র মারফত জানা গেছে। যে মুখের ভাষা আজ আমরা সাবধান করছি, এরপর কিন্তু ডিসিশন অন্য হবে। পশ্চিমবঙ্গে মুসলিমদের উপর অত্যাচার করাচ্ছে শুভেন্দু অধিকারী। মুসলিমদের গরু কুরবানির মধ্যে শুভেন্দু অধিকারী তার কর্মীদেরকে দিয়ে আক্রমণ করায় এবং শুভেন্দু অধিকারীও আজকে বিপদে পড়ে, নরেন্দ্র মোদীও বিপদে পড়ে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের চাপে। দর্শক শ্রোতা, আজকে শুভেন্দু, নরেন্দ্র মোদী সবাই কঠিন একটি পদক্ষেপ নেয় এবং আমাদের এই ভারতের মধ্যে একটা ধ্বংসলীলা তৈরি হয় আজকে ঈদের দিনে। যা যা ঘটতেছে ঈদের দিনে রাজপথের মধ্যে এবং গোপনে যে অনেক পরিকল্পনা হচ্ছে এবং সেই পরিকল্পনার মাধ্যমে অনেকে আহত নিহত হয়, এই সব দেখতে পারবেন এই আমাদের একটি নিউজ প্রতিবেদনে। আজ ঈদের দিন একটি দুঃসংবাদ, ভারতের অসংখ্য জায়গায় মুসলমানদেরকে কোরবানি পালন করতে দিচ্ছে না। মুসলমানদের জাদুর অবস্থায় আতঙ্কে আছে। সেখানে গরু কোরবানি নিষেধাজ্ঞা ছিল, পরবর্তীতে তারা বলেছিল আপনারা চাইলে ছাগল বা খাসি কোরবানি দিতে পারবেন। এর পরবর্তীতে সেই খাসি বা ছাগলও কোরবানি দেওয়া বন্ধ করে দিয়েছে। অসংখ্য জায়গায় এইভাবেই মুসলমানরা ঘরবন্দি হয়ে চোখ থেকে অশ্রু ঝরাচ্ছে, পালন করতে পারছে না পবিত্র এই ঈদুল আজহা। যেখানে কথা ছিল ধর্ম যার যার, শান্তিতে বাঁচার অধিকার সবার, আর সেইখানে এখন মানুষ শান্তিতে পরের কথা, যেন অশান্তিতে বাঁচার মতো অবস্থা নেই। যে কোনো সময় তাদের জীবন কেড়ে নেওয়া হচ্ছে। মুসলমানদের টাইট করার জন্য সব থেকে ইজি হয়েছে যে মুসলমানকে হাতে মারবো না ভাতে মারবো। হঠাৎ করে কেন ভারতের মধ্যে এই ধরনের আচরণগুলো শুরু হয়েছে? আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী নামে একজন বিজয়ী হয়েছে, এর পরবর্তীতেই গরু কোরবানি দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ গরু নাকি তাদের মা লাগে। এখন মাকে যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে বাবা কি করবে একা একা, যখন হাতের ব্যবহার করা ছাড়া বাবার আর কোনো গতি নেই। তাই তারা মাকে কোরবানি দিতে দিবে না। যাই হোক, এক একজন মানুষের এক এক জায়গায় অনুভূতি থাকতেই পারে, ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ ভিন্ন জিনিসই পালন করবে। তাই আপনারা তো নিজেরাই আপনাদের উৎসবের মধ্যে ছাগল বলি দিচ্ছেন বা খাসি বলি দিচ্ছেন, তাহলে মুসলমানরা সেই খাসি কোরবানি দিলে আপনাদের এত সমস্যা কোথায়? গরু না হয় আপনাদের মা লাগে, খাসি তো আর আপনাদের মা লাগে না, এটাই সাধারণ জনগণের কথা। ভারতের মধ্যে অসংখ্য উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের কোরবানি দিতে দেয়নি। এই বিষয়টি ভারত সরকার কোন দৃষ্টিতে দেখছেন? ভারত কি শুধুই হিন্দু রাষ্ট্র, নাকি ওইখানে গণতন্ত্র নিয়ে মানুষ বাঁচতে পারবে? যদি ভারত গণতান্ত্রিক দেশ হয়ে থাকে, তাহলে সেখানে সকল ধর্মের মানুষ তাদের উৎসব পালন করতে পারবে। এই যে কিছুদিন আগে আপনারা নিয়ম করেছিলেন 14 বছরের নিচে কোনো গরু কোরবানি দেওয়া যাবে না, 14 বছরের উপরে বয়স হলে তাহলেই আপনি কোরবানি দিতে পারবেন। এখন সেটাও আপনারা দিতে দিচ্ছেন না। গরু হচ্ছে হিন্দু জাতিদের একটি আবেগের জায়গা। গাই গরুকে তারা কোরবানি দিতে দেয় না, তবে ওইখানে তো ষাঁড় গরু রয়েছিল, সেই ষাঁড় গরু কোরবানি দিলে সেইখানে তাদের কি সমস্যা? বাপ মা উভয়কে কি তারা কোরবানি দিতে দিবে না? আমরা এরকম কোন রাষ্ট্র দেখতে চাই না যেখানে মানুষ তার ধর্ম পালন করতে পারবে না। আজ যদি বাংলাদেশের মধ্যে হিন্দুদের কোনো উৎসবের মধ্যে বাধা দেওয়া হতো, তাহলে দেখতেন উগ্রবাদী কিছু ভারতীয়রা যেন সোশ্যাল মিডিয়া একরকম কাঁপিয়ে ফেলতো, বলতো আমরা মুতে দিয়ে হুতে পড়বো, তোমাদেরকে ভাসিয়ে দিব। আরো দুঃখের বিষয় হচ্ছে ভারতে অসংখ্য জায়গায় এই ঈদের নামাজও আদায় করতে দিচ্ছে না মুসলমানদেরকে। অনেক মসজিদের মধ্যে ঢুকে তারা গান বাজনা চালাচ্ছে। এই ধরনের জিনিসগুলো চাইলেই তারা অস্বীকার করতে পারবে না। ব্রিগেডে 50 বছর ইতিহাসে বঙ্গাল মে এই যে ব্রিগেড যে ময়দানে নামাজ পড়ার একটা দুঃস্বপ্ন ছিল, আজকে নতুন সরকার, ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র এবং রাজ্য উভয় পারমিশন দিয়ে আমাদের এই ভারতবর্ষের ভারত মাতার ব্রিগেড ময়দানে নামাজ পড়তে পারে আমি শুক্রিয়া আদা করছি। बंगाल का मुख्यमंत्री एवं केंद्र का पीएम राजनाथ सिंह से लेकर के
सबको। और कलकत्ता पुलिस जो अरेंजमेंट किया, बंगाल का पुलिस जो अरेंजमेंट किया, सकल के ঈদ का শুভেচ্ছা এবং শুকরিয়া আদায় করছি। এলাকাবাসী আরো যারা আছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। अरे बाबा अभी कुछ नहीं, अभी जाइए ना बाद में। हम देख रहे हैं कि यहाँ जो আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রিগেডের ঐতিহাসিক যে নামাজ, সেই নামাজ শেষ হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি মুসল্লি যারা যারা নামাজ পড়তেছেন, নামাজি, তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। কারণ তাদের অভিযোগ বিজেপির কয়েকজন নেতারা এখানে ছিলেন, তারা দাবি করছেন যে বিজেপির কোনো নেতা এখানে আসা উচিত নয়, এবং তারা বলছেন যে তারা পলিটিক্যাল কথা বলছে, রাজনীতির কথা বলছে, এবং নামাজের জায়গাতে কোনো রকম রাজনীতি হবে না, নামাজের জায়গাতে কোনো রকম রাজনৈতিক কথাবার্তা হওয়া উচিত নয়। এই দাবিতে তারা আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ করছেন। তারা এখানে তারা যে সমস্ত বিজেপির কর্মকর্তা আছেন বলে তারা অভিযোগ করছেন, তাদেরকে এখান থেকে অবিলম্বে চলে যাওয়ার জন্য তারা আবেদন করছেন। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তাদের কি দাবি জানার চেষ্টা করবো। हिंदूरा सुरक्षित है, हिंदू तो यहाँ तो सुरक्षित है शुरू से। कभी हिंदू कुछ खतरा हुआ यहाँ पर ही? आज तक कभी हुआ खतरा? यही लोग का वैसे बोल बोल के हिंदू खतरा में आया। कभी आज तक आप देखा बंगाल में हिंदू खतरा में था? या क्या हुआ? वो आगे बोल रहा अब यहाँ हिंदू सुरक्षित में है, अब यहाँ जय श्री राम का राम नारा बोलेगा, ये बोलेगा, वो बोलेगा। यहाँ कभी श्री राम का बात यहाँ पे हाँ, यहाँ क्यों बोलेगा? यहाँ तो सब बोलता है, जिसको बोलना बोलो। कोई पावन किया, किसी को मना किया, ये तो अफवाह बढ़ाया गया। एक तो नेगेटिव सेट किया गया यहाँ पर ही कि आप ऐसा हुआ। कभी आप देखा बंगाल में ऐसा हुआ? वही बात क्यों पॉलिटिक्स करेगी? नमाज पढ़ी तो नमाज पढ़वा के की हो सकती बोलिए हुआ क्या है? मसला क्या है? यहाँ पे हम लोग नमाज पढ़े, नमाज के बाद देखे कि भीड़ है, क्या मामला हो तो पता चला कि मुसलमान ही है, पर किसी दूसरे पार्टी से ताल्लुक रखते हैं, तो वो इस तरह का हाँ। और हिंदुस्तान तो डेमोक्रेसी मुल्क है, यहाँ पे आज़ादी है, सबको अपना अपना हक है। इसीलिए इंसानियत का पैगाम ये है कि अल्लाह का शुक्र है, अल्लाह ताला ने हम लोग को नमाज बहुत इत्मीनान से हमने पढ़ा, और उसके बाद जो है आपस में एक दूसरे से गले मिलते हुए हम लोग जा रहे हैं। पर इस तरह का माहौल होने से क्या है, बंगाल में जो खतरा है, क्योंकि मुसलमान जो है अमन चाहता है, शांति का पैगाम देना चाहता है, आपस में लड़ाई भेदभाव नहीं, बल्कि मिलजुल के एक साथ रहने का पैगाम, ये इस्लाम का नाम है। और हर काम हम जो है अपने शरीयत के दायरे में कर रहे हैं, और आगे भी इंशाअल्लाह ताला शरीयत के दायरे में करेंगे। शरीयत के खिलाफ जो चीज होगा, हर जगह जहां होगा वहां पर खड़े होंगे। किसी से नहीं डरते हम लोग, सिर्फ डरते हैं तो अल्लाह से डरते हैं। हम लोग का मालिक सिर्फ अल्लाह है, सारा चीजों को पालने वाला अल्लाह है। जो कुछ हुआ अल्लाह ने किया, आज जो कुछ हो रहा है वो भी अल्लाह कर रहे हैं, और आइंदा भी जो कुछ होगा इंशाअल्लाह अल्लाह करेंगे, क्योंकि हम सब अल्लाह के हुक्म का मोहताज है। বকরি ঈদের দিন মায়াপুর ইস্কন মন্দিরে গোমাতার সেবা করতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে বিশেষ কোনো কর্মসূচি নয়, শুধুমাত্র গোমাতার সেবা ও পুজো দিতেই এই কর্মসূচি বলে সূত্র মারফত জানা গেছে। বৃহস্পতিবার সকাল 11টায় আকাশপথেই মায়াপুর ইস্কন মন্দিরে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে কোনো বিশ্বাস বা কোনো বিশেষ কর্মসূচি নেই, শুধুমাত্র ধর্মীয় কারণেই তার এই সফর। সকাল 11টায় ইস্কনে আসার পর তাকে ইস্কন কর্তৃপক্ষ স্বাগত জানাবেন। এরপর সোজা চলে যাবেন ইস্কনের গোশালায়, সেখানে গোমাতার উদ্দেশ্যে বিশেষ পুজো পাঠ ও যজ্ঞ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে নিজের হাতে গোমাতাকে সেবা করবেন, অর্থাৎ বিশেষ ধরনের লাড্ডু নিজের হাতে খাওয়াবেন। সাংসদ জগন্নাথ সরকার কি বলছেন শুনবো। মায়াপুরে যাবেন, স্বাভাবিক। মায়াপুর একটা তীর্থক্ষেত্র। আজকে চৈতন্যের আবির্ভাব হয়েছিল, কারণ ধর্ম রক্ষার জন্য রাম নাম চলায় যাতে চলে, তার জন্য তিনি আবির্ভাব হয়েছিলেন। আর একজন রাম নাম বন্ধ করতে চেয়েছিল, স্বাভাবিকভাবেই তিনি হটে গেছেন, অর্থাৎ সেই পবিত্র ভূমিতে, চৈতন্যের ভূমিতে তিনি যাবেন। তাকে স্বাগত, নদিয়াবাসী তাকে সাদর ভাবে আমন্ত্রণ জানান। যদিও মন্দির দর্শন কিংবা প্রসাদ গ্রহণে কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছে কিনা তার সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। তবে শুধুমাত্র গোমাতার পুজো ও সেবার উদ্দেশ্যেই তার মায়াপুর ইস্কন সফর বলে জানা গেছে। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কর্মসূচি ঘিরে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। মুখ্যমন্ত্রী হবার পর প্রথম প্রশাসনিক বৈঠক করেছেন নদিয়ার কল্যাণীতে। তার ঠিক একদিন বাদেই ফের নদিয়া সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই মায়াপুর ইস্কন চত্বরে নিরাপত্তা খতিয়ে দেখছে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। গোটা বিষয়টা তারা নজরে রাখছেন। গোশালার অনুষ্ঠান শেষ করে ইস্কনের নবনির্মিত মন্দির এবং চন্দ্রোদয় মন্দিরে বিগ্রহ দর্শনে যাবেন কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে খুব স্বল্প সময়ের জন্য তার এই কর্মসূচি বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগমনের আগের মুহূর্তে জোরদার তৎপরতা চলছে মায়াপুর ইস্কন জুড়ে। তবে মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানে সম্ভবত কোনো রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ থাকছে না, সূত্র মারফত সেই খবরই কিন্তু জানা যাচ্ছে। প্রসঙ্গত পশ্চিমবঙ্গে কোরবানি এবং বিশেষ করে গরু কোরবানিকে ঘিরে প্রতি বছরই আলোচনা, বিতর্ক এবং প্রশাসনিক তৎপরতা দেখা যায়। মুসলিম সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদ উল
আচ্ছা বা বকরি ঈদ সামনে এলে রাজ্য সরকার আইন শৃঙ্খলা, স্বাস্থ্যবিধি এবং প্রাণী জবাই সংক্রান্ত নিয়ম করে নির্দেশিকা জারি করে। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারও একইভাবে স্পষ্ট করেছে যে ধর্মীয় স্বাধীনতা বজায় রেখেই আইন মেনে কুরবানি করতে হবে। সরকারের বক্তব্য হলো কেউ যেন ধর্মীয় অনুভূতিতে আঘাত না পায়, আবার একই সঙ্গে জনস্বাস্থ্য, পরিবেশ এবং আইন শৃঙ্খলাও যেন বিঘ্নিত না হয়। বর্তমান রাজ্য সরকারের তরফে বলা হয়েছে পশ্চিমবঙ্গে গরু বা অন্যান্য পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ নয়, তবে তা নির্দিষ্ট আইন ও প্রশাসনিক নিয়ম মেনে করতে হবে। এই ক্ষেত্রে মূল আইন হলো ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট 1950। এই আইনের আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ না হলে গরু কুরবানি দেওয়া যাবে না। রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে যে কুরবানির জন্য ব্যবহৃত পশুর ক্ষেত্রে সরকারি ভেটেরিনারি চিকিৎসকের সার্টিফিকেট প্রয়োজন হবে, অর্থাৎ পশুটি জবাইয়ের উপযুক্ত কিনা তা প্রশাসনিকভাবে যাচাই করা বাধ্যতামূলক। সরকারি নির্দেশিকা অনুযায়ী সাধারণভাবে এমন পশুকেই জবাইয়ের অনুমতি দেওয়া হয় যা বয়স্ক, কর্মক্ষম নয় বা প্রজননের উপযোগিতা হারিয়েছে। পশুর স্বাস্থ্য এবং বয়স যাচাই করে ফিট ফর স্লটার সার্টিফিকেট দেওয়া হয়। এই প্রক্রিয়ায় স্থানীয় প্রশাসন, পুরসভা বা পঞ্চায়েত এবং সরকারি পশু চিকিৎসা দপ্তর একসঙ্গে কাজ করে। রাজ্য সরকারের বক্তব্য এই নিয়ম নতুন নয়, বহু বছর ধরেই আইন অনুযায়ী এই প্রক্রিয়া চালু রয়েছে। তবে উৎসবের সময় বিষয়টি বেশি গুরুত্ব পায় বলে প্রশাসন আলাদা করে নজরদারি বাড়ায়। বর্তমান সরকার আরও বলেছে যে প্রকাশ্য রাস্তায়, খোলা জায়গায় বা জনসমক্ষে পশু জবাই করা যাবে না, কারণ এতে সাধারণ মানুষের অসুবিধা হতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই নির্দিষ্ট স্লটার হাউস বা প্রশাসন অনুমোদিত স্থানে কুরবানি করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসনের মতে এতে ধর্মীয় রীতিও বজায় থাকবে এবং সামাজিক সম্প্রীতিও অটুট থাকবে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিকবার বলেছেন যে পশ্চিমবঙ্গ সব ধর্মের মানুষের রাজ্য এবং এখানে সবাইকে নিজের ধর্ম পালনের অধিকার দেওয়া হয়। তার বক্তব্য অনুযায়ী সরকার কখনো কোনো সম্প্রদায়ের ধর্মীয় অধিকারের হস্তক্ষেপ করতে চায় না, তবে আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। তাই কোরবানির ক্ষেত্রেও প্রশাসনিক নিয়ম মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে। তবে বর্তমানে শুভেন্দু অধিকারীর সরকার এই বিষয়টিকে শুধুমাত্র ধর্মীয় নয়, প্রশাসনিক এবং স্বাস্থ্যগত বিষয় হিসেবেও দেখছে। এছাড়া প্রশাসন সোশ্যাল মিডিয়ায় গুজব বা উস্কানিমূলক পোস্টের বিরুদ্ধেও কড়া নজরদারির কথা বলেছে। উৎসবের সময় অনেক সময় ভুয়ো খবর ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা হয়। তাই রাজ্য পুলিশ এবং প্রশাসন জানিয়েছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়ায় বা আইন ভাঙার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট, তারা কুরবানিকে ধর্মীয় অধিকারের অংশ হিসেবে স্বীকার করে, কিন্তু সেটিকে আইনের সীমার মধ্যেই রাখতে চায়। তাই কুরবানির সময় পশুর বৈধতা, স্বাস্থ্য পরীক্ষা, নির্দিষ্ট স্থানে কুরবানি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সবশেষে বলা যায় পশ্চিমবঙ্গে গরু কুরবানি নিয়ে বর্তমান সরকারের অবস্থান হলো ধর্মীয় স্বাধীনতা ও আইনের ভারসাম্য বজায় রাখা। সরকার চায় উৎসব শান্তিপূর্ণভাবে পালন হোক, কোনো সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত না লাগুক এবং একই সঙ্গে প্রশাসনিক নিয়মও মানা হোক। এই কারণেই প্রতি বছর বকরিদের আগে রাজ্য সরকার এবং প্রশাসন বিস্তারিত নির্দেশিকা জারি করে এবং আইন শৃঙ্খলা রক্ষার বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। ঈদের আগের দিন পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান ইসলামিক পণ্ডিত এবং কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের সম্মানিত ইমাম মৌলানা মোহাম্মদ শফিক কাসমি বলেন, সরকার আসবে যাবে, কিন্তু ইসলাম যেখান থেকে শুরু সেখানেই আছে, আরও বাড়তে থাকবে, কোনো চিন্তার দরকার নেই। তিনি আরও বলেন, একটা জানোয়ার নিয়ে সমস্যা হলে অন্য জানোয়ার আছে, আইন মেনে কাজ হবে, কোনো বেআইনি কাজ হবে না। দেশকে আগে এগোনোর জন্য কুরবানি দেওয়া জরুরি, ইগোকে শেষ করাও কুরবানি। মৌলানা মোহাম্মদ শফিক কাসমি কি বলছেন শুনব। देखिए, सरकार आती है, जाती है और आती जाती रहेगी। इस्लाम जहां से स्टार्ट हुआ था आज भी वही है और बढ़ते ही जाएगा। इसमें कोई परेशानी की बात नहीं, कोई दिक्कत की बात नहीं है। कुर्बानी का मसला एक नया मसला आया था, ठीक है, गाय नहीं होगा, खस्सी छागल किया गया है, बहुत इत्मीनान से सारे लोग कुर्बानी करें, कोई टेंशन लेने की जरूरत नहीं है। इत्मीनान से नमाज पढ़ें, कुर्बानी करें,
और अल्लाह को याद দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের গরু কুরবানির বিষয়ে অসংখ্য কথা হয় এবং আজকে ঈদের দিনে যে অসংখ্য ঘটনা এবং মুসলিমদের বিভিন্ন বা মুসলিমরা যে আজকে ঈদের নামাজ পড়তে পেরেছে এইটা নিয়েও কথা হয়। গাইস, এই বিষয়গুলো দেখে এবং মুসলিমদের বর্তমান অবস্থা এবং পশ্চিমবঙ্গের অবস্থা দেখে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।